কারবালার মাঠের লোকগুলি ইজিপ্ট কিভাবে পক্ষে নিল। আপনারা বলেন ক্ষমতার লিগা। নবীর সাহাবী কোনদিন ক্ষমতার জন্য ঘুরতে পারে না। যারা মাওলা আলীর কাছে বায়াত হয়েছে তারা ক্ষমতার জন্য কোনদিন সত্যের পথ থেকে লড়তে পারে না। সেদিন ছিল সূরা বাকারার 165 নম্বর আয়াত খুলে দেখেন। এই যে সূরা বাকারার 165 নম্বর আয়াতটা পাঠ করে শোনাইছিল যে আল্লাহ বাদ দিয়া যারা আল্লাহর সমপরিমাণ ভালোবাসে, আল্লাহ বাদ দিয়া আল্লাহর সমপরিমাণ যাদেরকে মহব্বত করে, এটা শিরক। ওই তো হুসাইন বলে হুসাইনের হাত নাকি রাসূলের হাত, আর রাসূলের হাত হলো আল্লাহর হাত। হুসাইন সেদিন বলেছিলেন তোমরা যদি রাসূল নবী পাইতে চাও, আমি হুসাইনের হাতটাকে রাসূলের হাত বিশ্বাস করো, আর যখন তুমি রাসূলের হাত বিশ্বাস করবা তখন এটা নবীর হাত হয়ে যাবে, আর নবীর হাত হলে এটা আল্লাহর হাত। আমি হুসাইন বাদে তোমরা নবীও পাবে না, আল্লাহও পাবে না। তোমরা যদি আল্লাহ পাইতে চাও, ইবলিস যে সিজদা করে না, আমাকে গুরু বিশ্বাস কইরা আমার হাতে হাত দিয়ে বায়াত হইয়া আমারে কিবলা কইরা আল্লাহর সিজদাটা দিয়ে পবিত্র হয়ে যাও। তখন এজিদে বললো না না না, আমরা এই সিজদা করতে পারি না, আমরা ডাইরেক্ট আল্লাহর সিজদা করব, আমরা গুরুর মাধ্যমে আল্লাহর সিজদা করতে পারি না। ওই খালি দল হইল দুইটা, একটা হইল গুরুবাদী দল, আরেকটা হইল গুরুকে বাইপাস করে মসজিদ পত্তি হয়ে গেছে। ওইখান থেকে দল কয়টা? দল ছিল একটা। ওই দল এখান থেকে দুইটা হয়ে গেল। একটা হয়ে গেল গুরু বাদ দিয়া মসজিদের মাধ্যমে আল্লাহর রাস্তা, আরেকটা দল আছে গুরুর ভিতরে আছে আল্লাহ। এই বারিশের দিকে একটা গান গেছে রাই, কি গানটা যেন ছিল? দেখবি খুদার মহান ছবি, দেখবি খুদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা গুলো। বাবের দেশে চলো রে মানুষ, দেনের দেশে চলো, বাবের দেশে চলো রে মানুষ, দেনের দেশে চলো। গিয়ামন তুই বাবের ঘরে, চেয়ে তা করুব নেহারে। এক ভক্ত গুরুর কাছে বায়াত হয়ে বলছিল, গুরু গো তুমি আমার এমন একটা বস্তু দান করো, এটা ইহকাল এবং পরকাল যেন আমি পাই। গুরু ভক্তরে বলছিল তুই আমার এমন একটা জিনিস দান কর, আমি যেন ইহকালে পাই পরকাল নতুন জ্ঞানের কাজে লাগবে। গুরুর কাছে মুরিদ হয়ে অনেকে বলেন বিক্রি হয়ে গেছে, গুনাহ হবে, এই ধরনের কথা বলবেন। আপনি কিসের বিক্রি হবেন? আপনার মালিক কে? আল্লাহর কাছে বায়াত দেব, আল্লাহর কাছে বেচতে যান না, কি পাঠ পারি গো। গুরুর কাছে বিক্রি হয়ে আপনি বেচবেন নাকি একবার কি গবেষণা করেছেন? গুরুর কাছে যদি বিক্রি হয়ে নিজেকে বিক্রি করে দেন, নিজে তো আপনার মালিক না, আপনার মালিকানার ভিতরে আপনার মার সম্পত্তি আছে, বাবার সম্পত্তি আছে, আল্লাহর সম্পত্তি আছে। আপনি মা বাবার আল্লাহর সম্পত্তি বিক্রি করে গুরু পাবেন না। গুরুর কাছে এমন একটা সম্পত্তি বিক্রি করেন যে সম্পত্তিটার ভিতরে আল্লাহ মালিক না, মা বাবা মালিক না, আপনি নিজে মালিক। একবার কি গবেষণা করে দেখেছেন আপনার দেহের ভিতরে আপনি কোন জিনিসের মালিক? আজকে দিয়ে গুস্ত পুস্ত লোহরো কারণ মা, হার রং মনে মগজ, হাত পাও চোখ কর্ণ নাসিক, এটি কার? তোমার কি? আমার হয়েছে ইচ্ছা শক্তি। আল্লাহ কয় এই সাদেক সৃষ্টি, তোমাকে ইচ্ছা শক্তি স্বাধীন করে দিয়েছি, তুমি পাপ করতে পারবে, পুণ্যের কাজ করতে পারবে, তুমি মসজিদও যাইতে পারবে, সিনেমা হলও যাইতে পারবে, আমি স্বাধীন করে দিয়েছি। তোমার ইচ্ছা শক্তি স্বাধীন, আমি আল্লাহ হরব করি না। তুমি যখন গুরুর কাছে বায়াত হবে তখন তুমি গুরুকে বলে দিবে, গুরু গো আমি আমার মালিক না, হায়াত মৌত সবকিছুর মালিক হয়েছে আল্লাহ, আর আমি তোমার ভিতরে আল্লাহ বিশ্বাস করেছি। আল্লাহর সম্পদ আমি আল্লাহরে দেই না, আমার একটা সম্পদ আছে, আমার ইচ্ছা শক্তি। তোমার হাতে হাত দিবার আগে আমি আমার ইচ্ছায় চলেছি। দয়াল আজকে তোমার কাছে আমি শ্রদ্ধা ভক্তি দিয়ে প্রমাণ করে দিলাম, আজ হইতে আমার ইচ্ছা শক্তি চলবে না, তোমার রঙের রঙিন হয়ে যাব, তোমার ইচ্ছাটাই আমার ইচ্ছা হয়ে যাবে। এই ইচ্ছা শক্তি বিক্রি করি গুরুর কাছে, আর বাকি সব ভক্ত সেদিন বলেছিল গুরু আমি ইচ্ছা শক্তি তোমার কাছে বিক্রি করলাম, তুমি কি আমার কাছে কোনো বিক্রি করবে? কারণ সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আসে আল্লাহ বলে তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। আগে সাহায্যটা আল্লাহ আমাদের কাছে চাইছে, এরপরে কইছে আল্লাহ তোমরা সাহায্য করলে আমি তোমাদেরকে করব। তাইলে আল্লাহ আগে যদি আমার কাছে সাহায্য চায় তো আমার গুরু তো আমার কাছ থেকে আগে সাহায্যটা নিল। আমি ইচ্ছা শক্তি গুরুর কাছে দান করলাম, গুরু আমি যখন ইচ্ছা শক্তি তোমারে দান করছি তুমি কি আমার কোনো দিতা না? মক্কা কাশী বৃন্দাবনে পাহাড়
মদিনে কোন কবর শ্মশানে দেখ কত মানুষ গেল কারা জানে দেখবে বলে পাশার মূর্তি হলো কেউ আর দেখতে পায় না কেউ আর দেখতে পায় না আশায় আশায় জীবন গেল রে হাজার ভাই আশায় আশায় জীবন গেল বাবের দেশে চলো রে মানুষ দেনের দেশে চলো এই কথার উত্তর শেষ অন্তরটার মধ্যে আছে শেষের অন্তরে কি বলেছে বলেছে গুরুর চেহারাটা কার চেহারা আল্লাহ দেখবি খোদার রং সুরত অবিকল তোমার মতো আমি ডাইল ভাত খাই গুরুও ডাইল ভাত খায় আমি যে বাজারও যাই গুরুও হে বাজারে যা আমি বিয়ে শাদী করেছি আমার গুরুও বিয়ে শাদী করেছি পার্থক্যটা হয়ে গেল আমার গুরুর ভিতরে আছে আল্লাহ আমি হইছি গুরুর পূজারী দেখবি খোদার রং সুরত অবিকল তোমার মতো তোমার রঙে অবিরত করে চলা চলো তুমি যদি গুরুরে তোমার মতো ভাবো হবে না ভক্ত কয় গুরু আমি তোমার ইচ্ছা শক্তি দিলাম তুমি আমারে কি দিবা গুরু কয় আদমের চেহারাটা যদি আল্লাহর হয় আমি তো আদম থেকে আসা আমার চেহারাটা কার কইটাও তো আল্লাহরই হয় আমি তোমার চেহারাটা দান করলাম তুমি চেহারাটা আমানত রাখো হাসরের ময়দানে তুমি যদি আমার কাছে বায়াত হইয়া আদেশ নির্দেশ মাইনা পবিত্র হইয়া যাইতে পারো সৎ কাজে যদি প্রতিষ্ঠিত হইতে পারো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে ইবলিস যদি মানব স্বরূপে একটা মানুষের ধোঁকা দিতে পারে আমার আল্লাহও তো একটা স্বরূপ ধরে তোমার কাছে আসতে পারে সেদিন আল্লাহ কইবো আজহার সৃষ্টির ভক্তটা পবিত্র হয়ে গেছে অন্যায় কাজ করে না সুদ খাই না খুব ভালো হয়ে গেছে আমি আল্লাহর সাথ যাচ্ছে তার সাথে সামনাসামনি যায় কথা বলবো আল্লাহ ইচ্ছা করলে কি আসতে পারে কিনা আল্লাহ কই আমি কোন সুরতে যাব আমি যদি তার সামনে মার সুরতে যাই মার সুরত ইবলিস ধরতে পারে তাও তো সে পরের দিন ধোঁকা হবে আমি যদি তার সুরতে সাসার সুরতে যাই সাসার সুরতে ইবলিস ধরতে পারে তা তো পরের দিন যদি সাসার সুরতে তারে ধোঁকা দিতে পারে আমি যদি তার স্ত্রীর সুরতে তার কাছে যাই স্ত্রীর সুরতে ইবলিস ধরতে পারে ইবলিস যদি যে সুরত ধরতে পারে এই সুরত ধরে যদি ভক্তের কাছে যায় পরের দিন ইবলিস আয়া কইব আমি তোর আল্লাহ ভক্ত দ্বারা বিপদে পড়ব আল্লাহ কই এমন একটা সুরত ধরব যে সুরত ইবলিস ধরতে পারে না এই জন্য আসছে যার যার ভক্তের গুরুর সুরত ভক্তের কাছে ধরতে পারে না সেদিন আল্লাহ পাক গুরুর চেহারার রূপ ধইরা সেদিন ভক্তের কাছে আইব এই জন্য গুরু কইয়া দিছে আমার চেহারাটা তুমি আমানত রাখো আমার চেহারাটা তুমি হেফাজত রাখো ভক্ত যখন গুরুর চেহারাটা চিনতে পেরেছে গুরুর চেহারাটা যখন তার ভিতর অঙ্কন করেছে আল্লাহ সেদিন স্বয়ং তার গুরু রূপে তার আল্লাহ দর্শন হয়ে গেছে গানের মধ্যে কি কয় দেখবি খোদার রং সুরত অবিকল তোমার মতো তোমার রঙে অবিরত করে চলা চলো তোমার রঙে রং রসে হয়েছে এক মিল তোরে দেখলে তারে মিলে তোরে দেখলে তারে মিলে আর কারে তুই দেখবি বলো রে পাগল আর কারে তুই দেখবি বলো বাবের দেশে চলো রে মানুষ দেনের দেশে চলো বাবের দেশে চলো রে মানুষ দেনের দেশে চলো আমি জানতাম সাই কারবালার মাঠের আমার ওয়াজ ছিল কোথায় কারবালার মাঠে এজিদ মাওলা হুসাইনের কাছে যদি বায়াত হইতো হুসাইনের হাতটা রাসূলের হাত বিশ্বাস করা লাগতো যদি হুসাইনের হাত রাসূলের হাত হয় সূরা আল ফাতির 10 নম্বর আয়াত কইতাছে তোমরা রাসূলের হাতে যখন বায়াত হইবা তোমাদের দৃষ্টিভঙ্গি রাখবা এটা রাসূলের হাত না সেটা স্বয়ং আল্লাহর হাত সুবহানাল্লাহ হুসাইন যদি রাসূলের কাছে বায়াত হয় তাইলে দেখতে হুসাইন ছিল হাকিকতে এটা নবীর হাত হইলে আল্লাহর হাত তাইলে আগে যে ভাবিলো আমি যদি হুসাইনের কাছে বায়াত হই এটার ভিতরে যদি আল্লাহ বিশ্বাস করি হুসাইনের চেহারাটা যদি আল্লাহর হয় হুসাইনের হাত যদি আল্লাহর হয় তাইলে আমি এই তার কাছে মাথা নত করা লাগে আমি তার কাছে মাথা নত করব না বায়াত করব না এই যে কারবালার মাঠে সূরা বাকারার 165 নম্বর আয়াতটা মাঠের মধ্যে সবাইরে বুঝাইলো তোমরা কি আল্লাহ মানো কারবালার মাঠের মানুষ কই মানি
কি ভুল কইরা এজিদের পক্ষে গেল? তোমরা কি আল্লাহরে সাজদা করো? কারবালার মাঠের মানুষ কই আল্লাহরে সাজদা করি। এজিদ কই তোমরা কি কোরআন বিশ্বাস করো? কারবালার মাঠের মানুষ কই কোরআন বিশ্বাস করি। তাইলে আমি সঠিকে আছি, এজিদ ভুলে আছে, ইয়া হুসাইন ভুলে আছে। বিলে কেমনে? হুসাইন কয় আমারে কিবলা করো, সাজদা করো আল্লাহরে। আর আমি তো হুসাইন কিবলা করার কথা কই না। ওই দেখো কোরআনে লেখা আছে আল্লাহ বাদ দিয়া যারা আল্লাহর সমকক্ষ ভাবে তারা শিরক করে। হুসাইন দেখো আল্লাহ বাদ দিয়া তাকে সাজদা করার কথা বলছে। আসলে হুসাইন এই কথা বলে নাই। হুসাইন বলেছে তোমরা যারা আমাকে দেখেছো আমার হাতটা হইল রাসূলের হাত, আর রাসূলের হাত হইল স্বয়ং আল্লাহর হাত। সুবহানাল্লাহ। হুসাইন তো আল্লাহ বাদ দেয় নাই। কারবালার মাঠে এক সূরা বাকারার 165 নম্বর আয়াতটা যখন পাঠ করলো, মানুষের ভুল বুঝে 10 মিনিটের ভিতরে এজিদের পক্ষে নিয়ে নিল। বর্তমান প্রেক্ষাপটে যে ওয়াজ করে বাবা রে, ক্ষমতার লোভে কোনদিন উম্মতে মুহাম্মদী নবীর পিছ দিতে পারে না। নারীর লোভে কোনদিন মাওলা আলীর মুরিদ মাওলা আলীর অস্বীকার করতে পারে না। কারবালার মাঠে এজিদে ভুল বুঝাইয়া সবজি মানুষ এজিদের পক্ষে নিয়ে গিয়েছিল। সেই মাওলা হুসেন কারবালার মাঠে শাহাদাত বরণ করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি হুসাইনের দল হইতে চান কিনা? আমরা কি হুসাইনের অনুসারী হইতে চান কিনা? আমি যদি জানতে চাই হুসাইনের দল যদি হইতে চান, হুসাইনের দলটা চিনা বাদ দিয়া, হুসাইনের দল বাদ দিয়া আগে এজিদের দল চিনেন। হুসাইনের দল চিনতে গিয়ে এজিদের ভিতরে ঢুকে থাকলে তো আপনি হুসাইন চিনতে পারবেন না। তাহলে এজিদের কেমনে চিনবেন? এজিদ কি করছিল কারবালার মাঠে? হুসাইনের ভিতরে আল্লাহ বিশ্বাস না করে সরাসরি আল্লাহর সাজদা করছিল। এখন কি দলটা আসেনি? আছে। গুরু মানে না, আছে। গুরুর কাছে মাথা নত করলে শিরক হয়, আছে। গুরুর কাছে বায়াত হইলে শিরক হয়, গুরুর চেহারা আল্লাহর চেহারা কইলে শিরক হয়। ও মৌলভী সাহেব, ইবলিস যদি হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে মানব সুরত ধইরা ধোঁকা দিতে পারে, ও মানুষ তোমার গুরুর সুরত তোমার কাছে আল্লাহ আসতে পারে। সুবহানাল্লাহ।